যে নারীগুলো আজকে খরিদ্দার ধরার জন্য সব রাস্তায় বেরিয়ে পড়েছে, এরা বিনা তওবায় মারা গেলে এদের কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। শুধু এরা জাহান্নামায় যাবে না, এদের ঘরের আব্বা, এদের ঘরের আব্বা, এদের পিতাকে জাহান্নামী করা হবে। ওর পিতা শুধু জাহান্নামায় যাবে না, ওই বেহায়া নারীর কারণে ওর যে বড় ভাই হবে তাকেও জাহান্নামী করা হবে। ওর বড় ভাইকে শুধু জাহান্নামী করা হবে না, ওর যে স্বামী হবে, ওই বেহায়া নারীকে যে বিবাহ করবে সেই স্বামীটাকেও জাহান্নামী করা হবে। শুধু তাকে জাহান্নামী করা হবে না, ওই বিহায়া নারীর পেটে যে পুত্র সন্তান হবে ওর বড় ছেলেটাকে জাহান্নামী করা হবে। রাস্তাঘাটে বেহায়াপনা করার কারণে যে সমস্ত নারীরা ঘোরাফেরা করছো, বেহায়াপনা করার জন্য, বেগানা পুরুষদের আকৃষ্ট করার জন্য যারা ঘোরাফেরা করছো, সাবধান হয়ে যাও। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আদ-দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কোশ্চিন কালে বেহেশতে যাবে না। দায়ুস হলো তারা যাদের ঘরের মা, যাদের ঘরের মেয়ে, যাদের ঘরের বোন, যাদের ঘরের বিবিরা বেহায়াপনা করে, পর্দা করে না, নিলজ্জের মতো ঘোরাফেরা করে, ওই ঘরের পুরুষগুলোকে আল্লাহ নবী জানালেন ওরা হলো দায়ুস। নামাজ পড়ে যদি জান্নাত খুঁজতে চাও, এটা তোমার জীবনের সবথেকে বড় দুঃখ স্বপ্ন। এই বসার জুতো এরকম কেন সব লাইন দিয়ে এর সামনে এসে বসেন? আপনাদের বলছি, যদি মনে করেন যে ওয়াজ শুনতে হবে তাহলে ভেতরে এসে বসতে হবে, ওখানে দাঁড়ানে ফাঁকা মারলে হবে না, বলো ওয়াজ ঘুরবে বা ঝাপটা বাড়ি মারবো বলে ওয়াজের মাধ্যমে। আমার নাম শাহনাজ। হয় ভিতরে আসেন আর নাহলে রাস্তা খালি করেন। কমিটির দুটো ছেলে ওইখানটায় গিয়ে দাঁড়ান, চিয়ারলে ওই দুই কোনায় বসেন, একটা ব্যক্তিকে ওখানে দাঁড়াতে দেবেন না। কমিটির ভলেন্টিয়ার্স কারা আছে? পাখাও মারার জন্য মজলিস নয়। যদি মনে করে জলসা মাহফিলে এসি, জলসা মাহফিলে এসে বসতে হবে। আর যদি মনে করেন না পরের মেয়ের পেছনে ঘুরবো, তাহলে পরের মেয়ের পেছনে ঘুরিয়ে যা, এই সামনে দাঁড়াতে দেবনি। কি বলছেন? জেনা করার ইচ্ছা যায়, যা আগান বাগান আছে সেখানে যে মর্গে যা। রাগ করলে তো আমার বয়ে গেছে, আমি এদের প্রশংসা করতে এসছি নাকি? ওই মলি সাহেব আমি না। যে আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যাদের ভিতরে ছিল তাদের দিকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহকে ভয় যারা করে তারা ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে ক্ষতি করতে পারে না। একবার জোরে বলুন না সুবহান। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। মুসলমান আর একজন মুসলমানের হলো আয়না। একজন মুসলমান আর একটা মুসলমানের আয়না, প্রতিচ্ছবি। একজন মুসলমান অন্যায় রাহাজানি করলে আর একটা মুসলমান এসে তার ধরিয়ে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার এটা অন্যায় হচ্ছে, তোমার এটা অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবীর জালিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করেছিলেন। নজনেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী মদিনার মসজিদুন নবী শরীফে 1 তারিখে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেছিলেন,
ও আমার সাহাবীরা, আমি নবী বলছি আমার আল্লাহকে ভয় করো, আমার আল্লাহকে ভয় করো, করার মতো করো। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে ততদিন পর্যন্ত মরো না যতদিন না প্রকৃত মুসলমান না হয়ে যাও। এই নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবীরা কাঁদতে শুরু করলেন, আল্লাহ নবী সাহাবীরা কাঁদতে শুরু করলেন। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, নবী সাহাবীরা কাঁদতে শুরু করলেন। সে কান্না থামেন না। আল্লাহ নবী সাহাবী, জলিল কদর সাহাবী ফারুকে আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এত কান্না কাঁদতে লাগলেন, এত কান্না কাঁদতে লাগলেন। আল্লাহ নবী সাহাবী কেঁদে 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 হযরতে ওমরের দুই চোখের নালিতে কালো শীতে দাগ হয়ে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? আল্লাহ নবী যে সাহাবী সম্পর্কে বললেন, রাআইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি, ও আমার সাহাবী ওমর, আমি নবী নিজে চোখে দেখেছি আমার ওমর জান্নাতি ঘুরছে। একবার জোরে হবে না? যে ওমর জান্নাতের সার্টিফিকেট পেল, সেই ওমর আল্লাহর আযাবের ভয়ে কেঁদে কেঁদে চোখের এই দুই কোণায় কালো শীতে দাগ হয়ে গিয়েছিল। এই যে ওমর গুলো বাজারে ঘুরতেছে, এদের কি ডবল সার্টিফিকেট পেজ নাকি? এরা এই কথা বলছেন না কেন? যে ওমর গুলো রাস্তায় ঘোরাফেরা করছে পরের মেয়ের পিছনের দিকে, পরের ছেলের পিছনে পিছনে ঘুরছে, এদের কি জান্নাতের ডবল সার্টিফিকেট দেয়া হয়েছে নাকি? এরা ও নওজওয়ানেরা, মুরব্বিয়ার গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন এমন একটা দিন আসবে, সময় আসবে যেদিন নারী আর পুরুষের ভিতরে কোনো লজ্জা থাকবে না, নারী আর পুরুষের ভিতরে কোনো লজ্জা থাকবে না। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম লজ্জাটা যখন সমাজ থেকে উঠে যাবে, রাস্তাঘাটে জিনা ব্যভিচার হবে। শুরু হয়েছে না হয়নি? জোরে বলে। বিশ্বনবী এই জন্য বললেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। লজ্জা ঈমানের একটি শাখা। একজন ছেলের, একজন মেয়ের ভিতরে যদি লজ্জা যদি না দেখতে পান, জানবেন ও কমপ্লিট ঈমানদার না। কথা বুঝতে পারছেন না? যদি কোনো ছেলে, কোনো মহিলার ভিতরে যদি লজ্জা যদি কাজ না করে, তাহলে জানবেন ওই ছেলেটা বা মেয়েটার ভিতরে লজ্জা কাজ করছে, মানে ওর ঈমান কমজোরি। এই চেয়ারম্যানদের সব তোলেন, ভিতরে এসে বসতে হবে বাবাজিরা। মুরব্বীগুলো কেন বসে আছেন? মুরব্বীরা সব এখানে আসেন। আপনারা মুরব্বী, আপনাদের আগে বসতে হবে ভিতরে। আপনাদের দেখেই ওরা বসতে চাইছে না। ভিতরে আসেন বাবাজি, ভিতরে আসেন, চলে আসেন। ভিতরে আসে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না?
একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে মহাব্বতের সঙ্গে পড়ি, ওয়ালা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। একবার জোরে হবে না? আরেকটু জোরে হবে না? থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা জোরে জোরে পড়ি সাল্লি আলা, আরো জোরে পড়ে ওয়ালা আলি। ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীরা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাবিরা ও আমার সাবারা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, শুনে নাও জেনে নাও, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে একজন পুরুষ আর একজন নারীকে দেখে আর লজ্জা পাবে না, লজ্জাটা শেষ হয়ে যাবে। ও আমার সাবিরা, ওই সময় লজ্জাটা শেষ হয়ে যাওয়ার কারণে রাস্তাঘাটে ওপেন জেনা ব্যভিচার হবে। ও আমার সাবিরা, ওই সময় বেশি বেশি হারাম সন্তান জন্ম নেবে। দুনিয়ার জমিনে যত হারাম সন্তানের জন্ম হবে আমার ইসলামটা তত ক্ষতিগ্রস্ত হবে। আলোচনা বুঝতে পারছেন তো? হারাম সন্তানদের দ্বারা ইসলামের কি ক্ষতি হবে? বিশ্বনবী বললেন ওরা ওই রাস্তাঘাটে সারা শরিয়াতের হুকুমকে জবাই করে দিয়ে জেনা করবে। হারাম সন্তানদের আলামত
তাদের ভিতরে লজ্জা কাজ করবে না। মাথায় ঢুকছে? হারাম সন্তানদের আলামত, তারা বড়দের দেখে সম্মান করবে না। কথা বুঝতে পারেননি? হারাম সন্তানদের, অবৈধ সন্তানদের আরেকটি আলামত কি? বুজুর্গনে দিন, আল্লাহওয়ালা মানুষদেরকেও তারা সম্মান করবে না। বেরিয়েছে না বেরোয়নি গো? আজকে এত বড় একটা মজলিস, এই মজলিসের জায়গা দেয়া যাবে না, যা বাজারে হই হই করে ঘুরছে। এই কথা বলছেন না কেন? বললে গায়ে লাগবে, লাগুক। তোর গায়ে নয়, তোর কলিজায় লাগুক। তুই যে মানুষ না, আজকে প্রমাণ করে দিয়ে যাচ্ছি হাদিস আর কোরআন থেকে। তোর জন্ম বৃত্তান্ত খুলে বলছি, সাহস, সৎ সাহস থাকলে সামনে আয় একবার। বিশ্বনবীর প্রাণ প্রিয় ভালোবাসার মানুষ ছিলেন হযরতে নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বিশ্বের ইমাম, নাম কি? নোমান বিন সাবিত আবু হানিফা বলে তাকে আমরা সকলে চিনি। বিশ্বের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এইরকম বৈঠকে আলোচনা করছেন, এইরকম বৈঠকে আলোচনা করছেন। বাচ্চারা খেলা করতে করতে খেলনাটা ওই মজলিসের ভিতরে এসে পড়ে গেছে। বাচ্চারা, কিছু বাচ্চা খেলা করতে করতে খেলনাটা কোথায় পড়েছে? মজলিসের ভিতরে। সব বাচ্চারা ভয়ে পালিয়ে গেছে। একটা বাচ্চা বলছে, দাঁড়া না, দাঁড়া না, কোথায় যাচ্ছিস তোরা? দাঁড়া না। এ ভাইরা, সাথী ভাইরা, কোথায় যাচ্ছ? দাঁড়াও। ওরে বাপ রে বাপ, বিশ্বের ইমামের মজলিসের ভিতরে খেলনা পড়েছে, বেয়াদবি হবে, থাকবো না, পালিয়ে যাচ্ছে। আরে দাঁড়া, তোদের যেতে হবে না, আমি গিয়ে আনছি। কতগুলো বাচ্চার ভিতরে একটা বাচ্চা কি বলছে? আমি গিয়ে আনছি, তোদের যেতে হবে না, আমি গিয়ে আনছি। বাচ্চাগুলো ভয়ে চলে যাচ্ছে, থাকছে না। দেখতে পাওয়া যায় ওই বাচ্চাটা আস্তে 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 মজলিসের ভিতরে ঢুকে গেলে বিশ্বের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা বন্ধ করে দিলেন। আলোচনা করতে করতে বন্ধ করে দিয়েছে। দেখছে বাচ্চাগুলো সব পালিয়ে চলে গেল, একটা আসছে। সুরেন্দ্রপুরের মুসলমানেরা, বিশ্বের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে দেখছেন, আলোচনা বন্ধ করে দিয়েছে। হুজুরের সমস্ত ভক্ত মুরিদানেরা দেখতে লাগলেন ওই বাচ্চাটা কারুর সঙ্গে কোনো কথা নয়, কারুর সঙ্গে কোনো আলাপ নয়, টুকটুক 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 করে মজলিসের ভিতরে ঢুকে গিয়ে খেলনাটা হাতে নিয়ে চলে যাচ্ছে। হযরতে বিশ্বের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললে, ও আল্লাহর বান্দারা, কিছু আলামত কি কিছু বুঝতে পেরেছো? না হুজুর, বুঝতে পারিনি। এই যে বাচ্চাগুলো খেলা করছিল, খেলনাটা পড়ে গিয়েছে আমাদের মজলিসে, এই বাচ্চাগুলো পালিয়ে গেল। এই বাচ্চাটা এসে খেলনাটা নিয়ে গেল, আমাদের মজলিসের কোনো দাম দিল না বাবা, জানো ও আল্লাহর বান্দারা, আসলে বাচ্চাটা হলো অবৈধ সন্তান, ওর বাপের ঠিক নেই, ওর জন্মের ঠিক নাই। হযরতে বিশ্বের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদদের ভিতরে দুটো ভাগ হয়ে গেল। একজন আল্লাহর ওলি, একজন আলেম হয়ে এমন কথা বলল কি করে? শুনছো? ব্যাপার আছে, এই কোরআনের মজলিস বাদ দিয়ে সব বাজারে হই হই করে ঘুরছে, ব্যাপার নেই, মাথায় ঢোকে না ওয়াজ। এত সুন্দর একটা বৈঠক বসার জায়গা বাদ দিয়ে বাজারে যদি ঘোরাঘুরি করে, এদেরকে চিনতে হবে না এরা কারা। কথা বলে না তো, চেনার দরকার আছে না? নাই না, শাহনাজ ভাই উল্টো পাল্টা বলছে আর জীবনে তো দাওয়াতে শাহনাজ আশায় থাকে না, দাওয়াতের আশায় এখানে আফিম শাহনাজ
পকেটে রাখ। রিজিকের মালিক আল্লাহ, শাহনাজ এটা খুব ভালো করে জানে। সম্মানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আল্লাহ ওয়াদা করেছে, ফাইজা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদি। আমার নামাজটা ঠিকভাবে আদায় করো, জমিনের উপরে ছড়িয়ে পড়ো, জমিনের উপরে ঘোরো, আবতাগু মিন ফাদলিল্লাহ। আমি আল্লাহর তরফ থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে রেখেছি। একবার জোরে বলে, একবার জোরে বলবেন না? নামাজ পড়ি, এতটা আল্লাহর কাছে আশা আছে।